হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে দুরুস কুড়ার রেসিপি বা আস্ত মোরগের রেসিপি। আমরা যারা চট্টগ্রামে থাকি এটাকে দুরুস কুড়া বলে, সেজন্য দুরুস কুড়া বললাম। তো এখানে আমি ২টা হচ্ছে সোনালী মুরগি নিয়ে নিয়েছি, আর এগুলোকে খুব ভালো করে ক্লিন করে এটাকে হচ্ছে গিয়ে এঁকে নিয়েছি, মানে কেটে নিয়েছি একটু একটু করে, যেন হচ্ছে মশলাপাতিগুলো খুব ভালো করে ঢোকে। আর আমি এইখানে মোটামুটি সব মশলাগুলোই এখানে ব্যবহার করেছি, কারণ আমার কাছে মনে হয় শুধুমাত্র লবণ দিয়ে যদি আমি মুরগিটাকে হচ্ছে গিয়ে ভেজে নিই, আমার কাছে কেন জানি মনে হয় যে এটার টেস্টটা খুব একটা ভালো লাগে না। সেজন্য আমি এখানে হচ্ছে লবণ, টক দই, আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর একটু কালারটা যেন সুন্দর আসে সেজন্য হচ্ছে ফুড কালারটা ব্যবহার করেছি। এই ফুড কালারটা ব্যবহার করে এটাকে খুব ভালোভাবে হচ্ছে এটাকে আমি ম্যারিনেশনের জন্য ৭ থেকে ৮ ঘন্টা রেখে দিয়েছি। আ আমার কাছে এই জন্যেই এটা রেখে দেওয়া, আমার কাছে মনে হয় যে মুরগিগুলো যদি সাথে, সাথে একটু লবণ দিয়ে মেখে আমরা রান্না করে ফেলি, তাহলে হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে মুরগির ভেতরের টেক্সচারটা বা যে একটা জুসিনেস সেটা আসে না। তো সেজন্য আমি মোটামুটি সব ধরনের মশলাপাতি দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ৭ থেকে ৮ ঘন্টা। এরপরে হচ্ছে গিয়ে আমি এটাকে তেলে খুব ভালোভাবে এপিট-ওপিট করে দোনোটা ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে প্যানের মধ্যে আমি আস্ত গরম মসলা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটাটা দিয়েছি। এরপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, চিনি, টক দই এসব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে হচ্ছে গিয়ে কষিয়ে নিব। অল্প একটু পানিও দিয়েছি। যেন মসলাগুলো খুব ভালোভাবে কষানো হয় এবং তেলটা উঠে আসা পর্যন্ত হচ্ছে ওয়েট করব। আর মসলা আপনি যত বেশি কষাবেন তত বেশি হচ্ছে মাংসের টেস্ট আর তরকারির টেস্ট অনেক ভালো আসে। এরপরে আমি এখানে হচ্ছে গিয়ে আরেকটু ফুড কালার দিয়ে দিচ্ছি আর টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। কারণ কালারটা যেন খুব সুন্দর আসে, সেজন্য এই ২ টা অবশ্যই আপনারা দিবেন। তাহলে দেখবেন যে আস্ত মোরগের যে এই রংটা সেটা খুব সুন্দর আসে। তো এটা আমি খুব ভালোভাবে এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। কষানোর পর খুব সুন্দর একটা কালার যখন চলে এসেছে আর তেলটা যখন উঠে এসেছে, তখন হচ্ছে গিয়ে আমি মুরগিগুলোকে দিয়ে দিলাম মশলার ভেতরে, দিয়ে একটু আস্ত মরিচ দিয়ে হচ্ছে এটা ভালোভাবে আবার এপিট-ওপিট করে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। এরপরে হচ্ছে এখানে দুধের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে হচ্ছে গিয়ে মিশিয়ে লিকুইড মিল্কটাও দিতে পারেন। এরপরে হচ্ছে গোলাপ জল দিয়ে দিচ্ছি আর বেশ ভালো পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে হচ্ছে এটাকে আমি আরও ভালো মতো হচ্ছে ০.৫ ঘন্টার মতো হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে রান্না করেছি। মোটামুটি যখন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি আবার একটু হচ্ছে কাঁচামরিচ আর বেরেস্তা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপরে হচ্ছে সার্ভ করব। তো এটাই ছিল আমার আজকের রেসিপি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন।